আজ বানাতে চলেছি মহাভারতের এক অন্যতম রেসিপি, যা প্রাচীন ইতিহাসের খাতায় কোনো এক গ্রন্থে আমি খুঁজে পেয়েছি। সেই অজানা রেসিপি নিয়ে আজকে আমি চলে এসেছি আপনাদের কাছে। আজ বানাবো আমি পঞ্চমলের ডাল। এই 5 রকম ডাল, যা কিনা মহাভারতে পঞ্চ পাণ্ডবরা এই ডাল খেতে খুব ভালোবাসতেন। আর সেই ডালের রেসিপি নিয়ে আজ আমি হাজির হয়েছি। এতটাই ভালোবাসতেন যে মা কুন্তী একদিন আদেশ করেন দ্রৌপদীকে যে তার পঞ্চ স্বামীদের জন্য এই পঞ্চমলের ডাল আদেশ দেন। আর সেই আদেশ শুনে দ্রৌপদী এই পঞ্চমলের ডাল বানিয়েছে। আর সেই ডাল খেয়ে পঞ্চ পাণ্ডবরা তো প্রশংসায় পঞ্চমুখ। সেই ডালের কাহিনী, সেই ইতিহাসের কথা আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি। এই অজানা রেসিপির কথা শুনলে গায়ে কিন্তু একদম কাঁটা দিয়ে দেয়, তাই না? ভাবুন তো, সে কোন ঐতিহাসিক যুগের কথা, সেই মহাভারতের যুদ্ধ, সেই পঞ্চপাণ্ডব, আরো কত কি, তাই না? তাদের একখান রেসিপি খুঁজে পাওয়াই কিন্তু এক ভাগ্যের ব্যাপার, যা কিনা আমি অনেক কষ্টে খুঁজে পেয়েছি। তা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা যারা যারা দেখছেন তারা কিন্তু প্রত্যেকেই সৌভাগ্যবান আমি বলবো। এরপর এক এক করে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো আর নিয়ে নেব কাঁচা লঙ্কা। সবগুলো কিন্তু কুচিয়ে নেব, কেননা এই রান্নাতে সবই ব্যবহার হবে কুচনো মশলা। তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, জিরে আর এক এক করে পেঁয়াজ কুচি, তারপর দেব রসুন কুচি, আদা কুচি, টমেটো আর লঙ্কাটা সবার শেষে দেব। এই পঞ্চমলের ডালে কিন্তু প্রচুর নিউট্রিয়েন্টস ভ্যালু আছে, আর রয়েছে কিন্তু খুব হেলদি উপকরণ। কেননা এই পঞ্চমলের ডাল আমি দিয়েছি এক এক করে মসুর ডাল, অড়দ ডাল, মটর ডাল, তার সাথে সাথে দিয়েছি গোটা মসুর ডাল, আর রয়েছে গোটা মুগ। সবকিছু কিন্তু মশলার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর জলের পরিমাণটা আমি বলবো একটু কম দিলেই ভালো লাগে। সবশেষে দিয়ে দিলাম ঘি। দেশি ঘি কিন্তু এই রান্নায় যথেষ্ট দরকার। ব্যাস তৈরি আজকে আমাদের পঞ্চমলের ডাল। কেমন হলো রেসিপিটা অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে আর আমাকে এভাবেই ভালোবাসা দিয়ে যাবে। আজকের মতো টাটা, বাই বাই।